আশ্চর্যভাবে সেই কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই মিনা, জানিস আমার মা আমাকে এই ঈদে অনেক জামা জুতা কিনে দিয়েছে। সবগুলো জামা জুতা অনেক সুন্দর। এই ঈদে তোর মা তোকে কি কিনে দিয়েছে? আমার মা তো আমাকে অনেক কিছু কিনে দিয়েছে, তাও আবার অনেক সুন্দর সুন্দর। আরো জানিস একটি জামার দাম অনেক দাম। বল তোকে তোর মা এই ঈদে কি কিনে দিয়েছে? ওকে ওর মা কি কিনে দিবে বল? ও তো আগের বছরও পুরনো জামা পরে ঈদ করেছে। আমি আগের বছর জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছিল ওর মা নাকি ওকে সুন্দর জামা কিনে দিবে। কই, ওর মা তো কিছুই কিনে দিল না। ওর মা কি কিনে দিবে বল? ওরা তো গরিব ছোট লোক, ওদের কাছে তো কোনো টাকাই নেই। আর একটি জামার দাম যে দাম, ওরা তো কিনতেই পারবে না। আর ওর মা তো মানুষের বাড়িতে কাজ করে খায়, ওরা তো এক মুঠো খেতেই পারে না। কি কি বললি তুই? পুরনো জামা? পুরনো জামা দিয়ে কি কখনো ঈদ হয় নাকি? আমার মা তো আমাকে সব ঈদের সময় নতুন জামা কিনে দেয়, এমনকি আরো অনেক অনেক জামা কিনে দেয় এবং জুতাও কিনে দেয়। আরো জানিস ঈদের মাঠে যে অনেক খেলনা ওঠে, এই সব খেলনা থেকে আমাকে অনেক খেলনা কিনে দেয়। আগের বছর আমার মার কাছে কোনো টাকাই ছিল না, এর জন্যই তো আমাকে নতুন জামা কিনে দিতে পারছিল না। এর জন্যই আমি পুরনো জামা পরে ঈদ করেছিলাম। কিন্তু এবার আমার মাকে বলবো নতুন জামা কিনে দিতে, তারপর আমি নতুন জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো। তাই নাকি মিনা? আগের বছর তো বলেছিলি তোর মা তোকে নতুন জামা কিনে দিবে, কই দিল না তো? শোন মিনা, তুই যদি নতুন জামা কিনতে না পারিস তাহলে তোকে আমরা ঘুরতে নিয়ে যাব না, আমরা দুজনেই ঘুরবো, তুই আমাদের সাথে ঘুরতে আসতে পারবে না। তোরা আমাকে এরকম কথা বলতে পারলি? আমি এবার মাকে বলবোই, আমাকে জামা কিনে দিতেই হবে। আমি জামা কিনে দিলে তোদের সাথে ঘুরবো। আমি বলবোই আমার মাকে আমাকে জামা কিনে দিতে। এরপর মিনা বন্ধুদের এরকম কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তুমি আমাকে এবার ঈদে নতুন একটা জামা কিনে দিবেই দিবে, না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ, সেই জন্যই তো কতদিন ধরে কোনো কাজ করতে পারি না। আল্লাহই জানে, রূপা ভাবি জানি কি বলে। যাই হোক, যে কদিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দেই তাহলে তোকে আমি নতুন জামা কিনে দেবো রে মা। কবে দিবি তুমি আমাকে নতুন জামা কিনে? ঈদের তো মাত্র আর 2 দিন বাকি আছে। এবার যদি তুমি আমাকে নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, মন খারাপ করিস না, তোকে আমি কথা দিলাম রূপা ভাবির কাছ থেকে টাকা এনে তোকে আমি মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দের মতো তোকে আমি একটি জামা কিনে দেব। তবুও তুই মন খারাপ করিস না রে মা, তোকে আমি এনে দেবই দেব। বলছিলাম রূপা ভাবি, আমি সব কাজ করে নিয়েছি, আর বাকি যেটি কাজ রয়েছে সেগুলো আমি শেষ করে নিব। কিন্তু কথা হচ্ছে, আমি আগে যে কদিনের কাজ করেছিলাম সেই কদিনের টাকা কি আজকে দিতে পারবেন আপনি? আগে যতগুলো কাজ করেছিলাম সেগুলোর টাকা যদি আজকে দিয়ে দিতেন তাহলে আমার মেয়েটাকে নিয়ে মার্কেটে যেতাম। আমার মেয়েটা যে নতুন জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। ওদিকে ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সেই জন্য আপনি যদি আগে টাকাগুলো দিয়ে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। দেন না আমাকে আগের টাকাগুলো, না হলে যে আমার মেয়েটা বের হয়ে যাবে বাড়ি থেকে জেদ করে। শিখা, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, আর টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পরে তুই কাজে এসেছিস, আর আজকে কাজে এসে আজই টাকা চাচ্ছিস। আর শুন, এটা তো রোজার মাস, এদের জন্য আমাকে অনেক শপিং করতে হয়েছে, এই জন্য আমার কাছে কোনো টাকা নেই। আরো কিছু কেনাকাটার বাকি রয়েছে, তুই আমার আশা ছেড়ে দে রে শিখা।
যদি জামা কেনার শখ হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা কর, আমি তোকে টাকা দিতে পারবো না রে শিখা। রূপা ভাবি, আপনি তো অনেক টাকা শপিং করেছেন, আমি তো শুধু আপনার কাছে কিছু টাকা চেয়েছিলাম আমার মেয়েটার জন্য জামা কেনার জন্য। এইটুকু টাকা কি আপনি দিতে পারবেন না রূপা ভাবি? দয়া করে কিছু টাকা দেন না রূপা ভাবি। দেখ শিখা, আমি বলেছি না আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে টাকা দিতে পারবো না। আর তুই এত কথার বাড়াচ্ছিস কেন রে? হ্যাঁ, আর তুই কি বললি? দেখ শিখা, আমার টাকা, আমার যত খুশি ততই শপিং করব, আমার যত ইচ্ছি ততই করব, আরো করব। তো তুই বল আর কে? হ্যাঁ, আর শুন, তুই যদি তোর মেয়ের জন্য জামা কিনতে চাস তাহলে অন্য কোনো ব্যবস্থা কর, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। আর গরিবদের তো শখ থাকতে নেই, জানিস না? তোরা গরিব, তাহলে অত শখ কেন? হ্যাঁ রূপা ভাবি, আমি তো আপনার কাছে এমনি এমনি টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজে টাকায় চাচ্ছি, দেন না আমাকে কিছু টাকা। আমি বললাম তো আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, যা টাকা ছিল সেসব টাকা শপিং করে শেষ হয়ে গেছে। মাস শেষ হলেই তুই টাকা পাবি, এখন আর কোনো টাকা পাবি না, এখন তুই চলে যা। আমার মেয়েটাকে যে কথা দিয়ে এলাম যে কাজ থেকে ফিরে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, কিন্তু রূপা বাবার কাছে তো কোনো টাকাই পেলাম না। আমি আমার মেয়েটাকে কিভাবে জামা কিনে দেব, আর বা আমার মেয়েকে কি উত্তর দিব? মা, তুমি চলে এসেছো, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা, তুমি না বলেছিলে কাজ থেকে ফিরে এসে আমাকে মার্কেটে নিয়ে যাবে নতুন জামা কেনার জন্য? চলো এখনই চলে যাই আমরা। মা রে, আমি যে রূপা বাবার কাছ থেকে একটাও টাকা পাইনি, আমি তোকে কিভাবে জামা কিনে দেব? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না মা, আমি কিছুই বুঝতে চাইনি, তুমি তো আগের বছরও বলেছিলে তুমি আমাকে নতুন জামা কিনে দেবে, কিন্তু কই তুমি দিলে না তো আমাকে জামা কিনে। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, আমার জামা লাগবে মানে লাগবে। তুমি তো আগেরবারও এরকম ভাবে বলেছিলে, তার মানে কি তুমি আমাকে জামা কিনে দিবে না? আমি আর তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে কিচ্ছু কিনে দেও না, তুমি আমাকে ভালোবাসো না। আমার বন্ধুরা সবাই ঈদের জন্য কি নতুন নতুন জামা কিনেছে আর বলেছে আমি নাকি কোনো সময় কিনতে পারি না, শুধু তোমার জন্য। আমার বন্ধুরা সবাই মিলে আনন্দে ঈদ করবে, আমি শুধু ঈদ করতে পারবো না, আমি আর বাড়িতেই থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। এরপর মিনা এই কথা বলে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। আর মিনা বসে বসে মনের দুঃখে কান্না করতে থাকে, আর তখনই সেখানে একটি পরী চলে আসে। আর পরীটা মিনাকে বলে, কি হয়েছে ছোট্ট মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তুমি তো ছোট মানুষ, তাহলে তোমার কি বা দুঃখ, তুমি এখানে বসে কান্না করছো কেন? বলো আমাকে। এরপর মিনা পরীটাকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার, আচ্ছা তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল, এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছটি আছে সেই গাছে ফুলটি রোয়াই দেবে, তারপর দেখবে তোমার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। এরপর মিনা পরীর দেওয়া ফুলটি নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। আর মিনা পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছে রোয়াই রাখে। আর আশ্চর্যভাবে সেই কাঁঠাল গাছে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা মা, তাড়াতাড়ি এসো, দেখো পরীর দেওয়া ফুল থেকে কতগুলো জাদুর জামা হয়েছে। আমি এই বাড়িতে অনেক সুন্দর সুন্দর জামা পরতে পারবো, তাও আবার অনেকটা, যখন যেটা ইচ্ছে হবে সেটাই পরবো। আরে এটা তো অবাক ব্যাপার, কিভাবে এই কাঁঠাল গাছে সুন্দর সুন্দর জামা চলে আসলো? মা ভালোই হয়েছে, এবার আমি ঈদে নতুন জামা পরতে পারবো, অনেক ভালো হয়েছে। আর জানো এটা কোথা থেকে হয়েছে? পরীর দেওয়া একটি ফুল আসিল আমার কাছে, এই ফুলটি কাঁঠাল গাছে রোয়াই দিয়েছি, তারপরে এই
কাঁঠাল গাছে সুন্দর সুন্দর জামা চলে আসেছে। এখন থেকে আমি আমাদের গ্রামে যারা ঈদের জামা পরতে পারে না, ঈদের জামার জন্য ঈদ করতে পারে না, তাদেরকে আমি জামা দিব।